মাঠে জনগণের সেন্টিমেন্ট বুঝে পালস বুঝতে পেরে ছাত্র জনতা যারা রক্ত জড়িয়েছে, যারা অকাতরে প্রাণ বিলিয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে এই সরকারকে নামানো ছাড়া এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে না, তাই তারা আজকে এক দফার ডাক দিয়েছেন স্বৈরাচার সরকারের পদত্যাগ। অন্যদিকে প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডের বিচার হবে বলে আশ্বস্ত করছেন বারবার, কিন্তু এটা দেরি হয়ে গেছে। এই প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, কেন হত্যাকাণ্ড হলো অথবা কেন বিচার করতে হবে? এই যে কেনর মাঝখানে যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটির উত্তর যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে হয়তো আজকে আপনার যে বুমেরাং পরিস্থিতি, আজকে আপনার যে পিছু হটার পরিস্থিতি, সেটি হয়তো তৈরি হইতো না। আপনি দেখেন হত্যাটা কেন করলেন, বিচারই বা কেন করবেন? হত্যা করেছেন আপনার ক্ষমতাটিকে টিকিয়ে রাখার জন্য, আপনার স্বৈরাচারিত্বের যে মনোভাব, যে দৃষ্টিভঙ্গি বিগত 15 বছর থেকে অ্যাপ্লাই করছেন বাঙালি নিরীহ জনগণের উপরে, সেটিকে আপনি প্রতিষ্ঠা করার জন্য 18-র মতো ভেবেছিলেন, হেফাজতের মতো ভেবেছিলেন, জামাত শিবিরের মতো ভেবেছিলেন, বিএনপির মতো ভেবেছিলেন, হত্যা, গুম, খুন, মামলা, হামলা করে আপনি দমিয়ে দিবেন। কিন্তু 24-এ যে সেটি পারবেন না, সেটি হয়তো আপনার চিন্তার মধ্যে ছিল না। কেননা আপনি সবসময় সব ক্ষেত্রে একই ফরম্যাটে খেলে আসছেন, একই কৌশলে খেলে আসছেন, দমন পীড়ন নীতি গ্রহণ করেছেন, হত্যা, গুম, খুন করেছেন, যা এই 24-এ অন্তত জনগণ বুঝে গিয়েছে। তাই হয়তো আপনি এখন যে আহামরি করছেন, চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, আহ্বান করছেন, গণভবনের দরজা খুলে দিচ্ছেন, হত্যা করেছেন, হত্যার বিচার করবেন। আচ্ছা, আপনি হত্যা করে আপনি কার বিচার করবেন? আপনার সরকার হত্যা করেছে, এখন আপনি আবার বিচার করবেন? এটা কি হয়? এটা কোনোভাবে কি সম্ভব? আপনি কি মানতেন সেটা? এরপরে আসুন, গণভবনের দরজা আপনি খুলে দিয়েছেন। আচ্ছা, গণভবনের দরজা আপনি কেন বন্ধ করেছেন? 18 কোটি জনগণ, 18 কোটি বাঙালির যে আবেগ, যে সেন্টিমেন্ট, যে চিন্তাধারা, তাদের সাথে তো আপনার কোনো মিল নেই। আপনার মিল ছিল এক জায়গায় শুধু ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকা। আপনার ভোটেরও প্রয়োজন হয়নি, আপনাকে কেউ ভোট দেওয়ার জন্য যায়নি, যে ভোটের ব্যবস্থাটি আপনি অনেক আগেই বাতিল করেছেন। সো এখন আপনি যদি দরজাটি খুলে আগে থেকেই রাখতেন, আগে থেকে যদি জনগণের সাথে সম্পর্ক রাখতেন, জনগণকে ভালোবাসতেন, জনগণের জন্য সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করতেন, তাহলে আজকে গণভবনের দরজাটি খুলতে হতো না, সেটা সারা জীবনই খোলা থাকতো। আরেকটি বিষয় আপনি বলেছেন যে ছাত্রদেরকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন। আচ্ছা, ছাত্রদেরকে ছেড়ে দেওয়ার কথা কেন বলবেন আপনি? আপনি বলার কে? আপনি প্রধানমন্ত্রী, ঠিক আছে, আপনার নির্বাহী আদেশের একটা ব্যাপার আছে, সেটাও ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যে এদেরকে গ্রেপ্তার করিয়েছেন, এদেরকে আপনার পুলিশ যে গ্রেপ্তার করেছে, নিশ্চয় তারা কোনো অপরাধ করেছে। তাদের অপরাধের বিচার বিশ্লেষণ করে কোর্ট সিদ্ধান্ত নেবে তাদেরকে ছেড়ে দিবে নাকি তাদেরকে জেলে রাখবে। তার মানে সুরেন্দ্র কুমার সিনহার সেই চিরাচরিত কথাটি বারবার প্রমাণিত হচ্ছে। সব কিছু গণভবন থেকে আসতো। যাকে মারার জন্য বলতেন তাকে মারতো, যাকে ছাড়ার জন্য বলতেন তাকে ছাড়তো, যাকে গ্রেপ্তার করার জন্য বলতেন তাকে গ্রেপ্তার করতো, আর কোর্ট কাছারি আপনার কথা শুনেই রায় দিত, রায় লিখত। অতএব এই বিষয়টা প্রতিষ্ঠিত হয়ে আরও একবার। আমি পরিশেষে যে বিষয়টি বলবো, আপনি হয়তো ভেবেছেন 24-এর যে সেনা, 24 সালের যে অগ্নিমূর্তি ধরা ছাত্র ছাত্রীদের যে মানে অগ্নিগিরি আপনি দেখেছেন, হয়তো ভেবেছেন সেটা ফু মেরে 18-র মতো নিভিয়ে দিবেন, অথবা জামাত শিবিরের মতো নিভিয়ে দিবেন, অথবা বিএনপির মতো নিভিয়ে দিবেন। আপনি হয়তো চিন্তাও করেননি এই ছাত্ররা, এই যুবরা, এই ছাত্র শক্তিরাই কিন্তু পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে। বারবার তারা ইতিহাস রচনা করেছে। তারা 69, তারা 71, তারা 52 এবং তারা 90-এর গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব দিয়েছে, এই ছাত্রদের কল্যাণেই কিন্তু পৃথিবীতে বারবার বিভিন্ন বিষয় অর্জিত হয়েছে। অতএব কাল বিলম্ব না করে আপনি দয়া করে ক্ষমতা ছেড়ে দিন, পদত্যাগ করুন, সুষ্ঠু সুন্দর সকলের অংশগ্রহণে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। এতে করে আপনি যেমন মুক্তি পাবেন, জনগণ, বাংলাদেশের 18 কোটি জনগণও মুক্তি পাবে। ধন্যবাদ।